হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই এই প্যাচপ্যাচে গরমে? আশা করি ভালোই আছো। গরম, অনেকে শীত পছন্দ করে, অনেকে গরম পছন্দ করে। তো কে কি গরম পছন্দ করো? আমি কিন্তু সত্যিকারের কথা, খুব শীতও পছন্দ করি না, খুব গরমও পছন্দ করি না। তো এই দেখো, সেই দুটোর সময় ঘরে ঢুকেছি। সকালের খাওয়া দাওয়া, মাজা ঘষা, ঘর দুয়ার মুছা, মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে দুটোর সময় ঘরে ঢুকে 4টের সময় ঘর থেকে বেরোলাম। বেরিয়ে মেয়েকে আগে খাওয়া ধোয়া করলাম, খাওয়া ধোয়া করে ওকে আগে পড়তে পাঠিয়ে দিলাম, থালা ধরলাম, তারপরে কাচলাম, কেচে নিয়ে স্নান করে দেখো উঠে আসলাম কেবলই শ্যাম্পু করে। তো তারপর একটু জল খেলাম, জল খেয়ে দেখো তারপর কিছুতেই হচ্ছে না, ঠান্ডা কিছুতেই মিটছে না। তো তারপরে হলো কি, এই ফুটিটা বের করলাম। এই ফুটিটা মানে আমার মেয়ে ভিজিয়ে রেখেছে, ফ্রিজে ছিল। তো এত গরম লেগেছে, কি করব বলো, একটু খাই আর ওর জন্য একটু রেখে দিই। বাবা, এত টাইট খুলতেই পারছি না। তোমরা একটু খাবে নাকি? মাজাটা খেতে আমার ভালো লাগে, পুরীর থেকেও মাজা ভালো লাগে। মেয়ে পড়তে কাছে চলে আসবে এখনই। এইটুকু আবার আমি ফ্রিজের মধ্যে রেখে দিই গা, না আবার যদি দেখে যে আমি খেয়ে নিয়েছি কান্না চলবে। অর্ধেকটা খেলাম, অর্ধেকটা রেখে দিই। তারপরে বললাম কি, ফোন করলাম সোনার দোকানে যে এগুলো, এটা দিয়ে আর মেয়ের ওটা দিয়ে রেখে কুড়ি কুড়ি না 30,000 টাকা নেব। তো বলছে কি 20,000 টাকা। তো এখন কত গ্রাম আমি তো অত বুঝি না। আমি ইয়েতে বললাম, আমি অনেকদিন যেহেতু করা আছে। তো বললো কাঠগুলো নিয়ে আসো, নিয়ে এসে 30 কেন, 40ও নিতে পারো। তো যেরকম সোনা সেরকম। আর হচ্ছে এখন গিয়ে দেখবো, এখন তো যাবো না, একটু পর মেয়েটা আসুক তারপরে যাব। গিয়ে বলে রাখলাম যেহেতু টাকাটা রেডি করে রেখে দেবে। আবার আমার 30,000 টাকাই দরকার। তো এখন যাব, গিয়ে জিনিসগুলো দেব, দিয়ে ওজন করবে। ওজন করার পর তো তারপরে বললো যদি ওটা না হয় তাহলে আর কিছু থাকলে আর কিছু আছে বলতে আমার একটা মুখপালা রয়েছে। তো ওটাই নিয়ে যাব, ওটাও নিয়ে যাব, কেননা টাকার দরকার যেহেতু। আমার জীবনটা এখন আমার কাছে সোনা। যদি বেঁচে থাকি এই সোনার জীবন, আমি তো কিছু হয়ে গেলে সোনার জীবনটা আমি আর পাবো না। তো সোনা রেখে কি হবে, আমার জীবনটাই আমার যথেষ্ট। তো সন্ধ্যেবেলা যাব, দেখি এটা দিয়ে বা ওটা দিয়ে কোনটা দিয়ে কি হয়। 30,000 টাকা আমার নিতে হবে। তোর সঙ্গে থাকো, পরে আবার কথা হচ্ছে। এই দেখো, আমি এখন এই মুখপলাটা আর আমার হাতের নোয়াটা নিয়ে আমি এখন সোনার দোকানে যাব। বন্ধক দিয়ে 30,000 টাকা নেব রিপোর্ট করার জন্য। আমার আগে টাকার দরকার। সোনা নিয়ে কি করব বলো, বেঁচে থাকলে আবার যদি হয়তো হবে। তো এই দেখো, দোকান থেকে আসতে না আসতেই মেঘ করেছে আর প্রচুর ঝড় হচ্ছে। এই দেখো, আম কুড়াতে এসেছি সবাই মিলে, দেখতে পাচ্ছ অন্ধকারে শুধু মোবাইলের লাইটই জ্বলছে আর কিছু নাই। দেখো সবাই হাই হ্যালো করছে আমার ভিডিও করা দেখে। তো এই দেখো, সবাই আম কুড়াতেই ব্যস্ত। আমার মেয়েও চলে এসছে আমার সঙ্গে, 4-5টা আম পেয়েছি। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে আসতে অনেক দেরি হয়ে গেল, কেন জানো? ঝড় উঠে কারেন্ট অফ হয়ে গেছিল, ঝড় বৃষ্টি হলো খুব আমাদের এখানে। তো একটা কথা দেখো, কালকে তো যাব তোমার ইয়েতে, কলকাতা যাব, টাটাই। তো রিপোর্ট সব দেখালাম, একজনকে দেখালাম, দেখিয়ে সব গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। এখানে রিপোর্টগুলো সব গুছিয়ে রাখা হয়েছে ঠিকঠাক করে। তো রিপোর্টগুলো সব রাতের বেলা গুছিয়ে নিতে হবে। সমস্ত কিছু মানে প্রথম থেকে শেষ সমস্ত কিছু রিপোর্ট কালকে গুছিয়ে নিতে হবে। কালকে যত সম্ভব ওখানে গিয়ে হয়তো নতুন ডাক্তার নিতে হবে, ডাক্তার দেখাতে হবে। তো তারপরে সেই ডাক্তার যা বলবে সেই আন্দাজে হবে। তো যাবো। আমার কানেরগুলো তো আগের দিন হারিয়ে গেছে, আগের দিন কলকাতায় যাওয়ার সময় আসার সময় হারিয়ে গেছে, একটা কানের হারিয়ে গেছে। তো আমার ছেলেকে বলেছি একটা মালা, একটা পুঁতির মালা, একটা পুঁতির কানের কিনে আনবি। তো
তো দেখো এত সুন্দর কানেরগুলো মানে মালাগুলো কিনে এনেছে, কি বলবো। আর একটা কোথায় গেল আমার মেয়ে, না খুব দুষ্টু। আর একটা কানের কোথায় ফেললো, এই মালাতে আবার বিস্কুট খেয়ে ফেলে রেখেছে, লাগিয়ে রেখেছে, এত দুষ্টু। বিস্কুট খেয়েছে, খেয়ে মালাতে ফেলে রেখেছে। এই দেখো ম্যাচিং করে এনেছে, কি দারুণ লাগছে, দেখো তোমাদেরও ভালো লাগবে। মুক্তোর মতো, আর এই দেখো মুক্তোর মতো কানের দুটো। মালাটা কিন্তু সুন্দর লাগছে। তো এই কানেরগুলোই পরে যাব কালকে। আমার খুব পছন্দ হয়েছে। তো কারেন্ট চলে গেছিল, বৃষ্টি বৃষ্টি, কারেন্ট ছিল না, ঝড়, তো ভয়ও লাগছিল। তো তারপর আবার সোনার দোকানে গেলাম। সোনার দোকানে গিয়ে তো হচ্ছে ইয়ে করলাম, তো বললাম 30,000 টাকা নেব। তো 30,000 টাকা দিল, ঠিক আছে, কিন্তু সুদ নেবে প্রচুর, জানো। আগে তো আমি নিয়েছি একটা, সে কানেরগুলো আছে বন্ধ, কানেরগুলো আনা হয়নি। তো 30,000 টাকায় তোমার 750 টাকা সুদ মাসে, তাহলে ভাবতে পারছো। তো হাতের নোয়া আর পলা বাঁধানোর মুখ পলাটা দিয়ে আপাতত নিয়ে আসলাম 30,000 টাকা। এখন নিজেকে তো বাঁচতে হবে বলো। তারপর এখন দেখি রিপোর্ট কি বলে, কপাল ভালো না খারাপ এখন ভগবান জানে। সত্যি কথা বলতে আমি কখনো কারোর খারাপ চাইনি, কখনো কারোর সঙ্গে হিংসা করিনি কোনোদিন। কিন্তু হ্যাঁ, আমার পিছনে যে লাগে তাকে আমি একবার শুনি, তার কথা দুবার শুনি, তিনবার আমি আর শুনি না, তাকে আমি একবারে ছেড়ে দিই। কিন্তু আমি আগে আগে কারোর পিছনে লাগি না, কারোর কোনো জিনিস নিয়ে হিংসা করি না, কারোর কোনো কিছু নিয়ে আমি রহস্য করি না। কিন্তু কেন জানি না আমার কপালটাই এরকম, আমার কপালটায় কোনো দিনের জন্য আমি সুখ পেলাম না। সুখ কি জিনিস আমি বুঝলাম না। মানুষে মারছে, তারপর আবার ভগবানও এমন একখানা রোগ ঢুকিয়ে দিয়েছে। এখন সারা জীবন যা যেটুকু করেছিলাম সেটুকু সব ঢালতে 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 শেষ। এখন জানি না কতদিনে কি হবে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু গুছিয়ে নিই, কেননা ঝড় হয়েছে, এই বিছানা বিছানা সব ঝাড়তে হবে। এত ধুলো কি বলবো। শুধু কারেন্টের অপেক্ষায় ছিলাম, ফোনে ফ্ল্যাশ দিলে রুটি করলাম, রুটি ভাজলাম। তো ভাবলাম যে কখন একটু কারেন্ট আসবে, কখন তোমাদের সঙ্গে একটু গল্প করব। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর আমাকে যারা যারা ভালোবাসো অবশ্যই আমার জন্য ঠাকুর কাছে একটু পে করো, একটু প্রার্থনা করো, যাতে আমার রিপোর্টটা সুন্দর হয় আর আমি আবার সুস্থ হয়ে যাই, আমি আবার তোমাদের সামনে ভালো ভালো ভিডিও দিই। ঠিক আছে? তো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।